আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 2024 এর ইন্দোসিয়ান হরর মুভি ওয়ানিতা আহলি নেরেকা। মুভিতে ফারাহ নামের একটি মেয়েকে জিনেরা সবসময় তাড়া করে। যখন সে বাহিরে কোথাও যায় তখন আশেপাশের লোকদের ভূতের মতো মনে হয়, আর যখন ঘুমায় তখন সে আরো অদ্ভুত অদ্ভুত মানুষদের দেখতে পায়। কিন্তু ফারার সাথে কেন এমন হয় ফারাহ তা জানে না। ফারার এই ছোট জীবন নিয়ে আজকের মুভি। চলুন তাহলে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ছোট্ট একটি মেয়েকে দেখতে পাই যে কিনা একজন মহিলার হাত ধরে হাঁটতেছিল। আর সেই ছোট্ট মেয়েটি ছিল ফারাহ। সে তার হাউস মাদার উমির সাথে থাকতো কারণ সে ছিল অনাথ। ছোটবেলায় তার বাবা মা দুজনেই মারা গিয়েছিল। একদিন হাঁটতে হাঁটতে ফারাহ উমিকে জিজ্ঞেস করে বিদ্রোহী নারীদেরকে কেন জাহান্নামের আহলি বলে ডাকা হয়, আহলি মানে কি তাহলে মহান। উমি তখন ফারাহকে বলে সে কি মহান কেউ হতে চায়। ফারাহ বলে সে মহান হতে চায় না, সে নরকের মুখোমুখি হওয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হতে চায়, কারণ সে যেন পুনরায় জান্নাতে তার বাবা মায়ের সাথে দেখা করতে পারে। এমন সময় আমরা রক্তাক্ত একটি মেয়েকে দেখতে পাই যে কিনা অদ্ভুতভাবে ছোট ফারার দিকে তাকিয়েছিল। ফারাহ ঘুম থেকে চমকে জেগে ওঠে। আসলে ফারার এটা একটি দুঃস্বপ্ন ছিল। ফারাহ এখন অনেক বড় হয়ে গেছে। পৃথিবীর বেশিরভাগ নারীরা কেন জাহান্নামে যাবে তার একটি ইসলামিক ভিডিও ফারাহ তার মোবাইলে দেখতেছিল। এমন সময় ফারার বন্ধু দিনা পেছন থেকে ডাক দিলে ফারাহ চমকে ওঠে। দিনা ফারাহকে বলে সে যেন ভয় পাওয়ার মতো কোনো ভিডিও না দেখে, যার কারণে সে প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখে। ফারাহ দেখতে পায় দিনা কানে হেডফোন লাগিয়ে কি যেন মনোযোগ দিয়ে শুনতেছিল। ফারাহ জিজ্ঞেস করে, দিনা বলে সে উমির দেওয়া পড়া পড়তেছিল। আসলে দিনা কি শুনতেছিল তা দেখার জন্য ফারাহ দিনার সাথে জোর করে। এমন সময় হেডফোনটা খুলে যায় আর ফারাহ শুনতে পায় দিনা গান শুনতেছিল। ফারাহ একটু রেগে যায় এবং দিনাকে বলে কতদিন বলা হয়েছিল গান শোনা বন্ধ করতে, কারণ গান শুনলে সে বিভ্রান্ত হয়ে পড়বে। তখন দিনা বলে তার কাছে বিকল্প থাকলে সে গান গাইতো। ফারাহ দিনাকে বলে তার কণ্ঠ অনেক সুন্দর। এই কথা শুনে দিনা অনেক খুশি হয়ে যায়। তখন ফারাহ বলে গান গাওয়ার চাইতে কুরআন তেলাওয়াত করাও অনেক ভালো। যদি গান গাইতেই চাও তাহলে ভবিষ্যতে তোমার বাচ্চাদের সাথে করো। এই কথা শুনে দিনার একটু অভিমান হয়। নিশা গার্লস ইসলামিক বোর্ডিং স্কুল। ফারাহ আর দিনা এই বোর্ডিং স্কুলে পড়াশোনা করে। বোর্ডিং স্কুলে সবাই নিজের মতো করে কাজ করতেছিল। এমন সময় ওহাব নামের একজন লোক সেখানে আসে। সে ছিল পলিটিশিয়ান। তার মূল উদ্দেশ্য ছিল বোর্ডিং স্কুলে যে কোনো একটি মেয়েকে বিয়ে করা, কিন্তু তার উদ্দেশ্য কেউ জানতো না। আবি ওহাবের সাথে দাঁড়িয়ে গল্প করতেছিল। আর তখন ফারাহ ওহাবকে দেখে নেয়। ওহাব আবির সাথে দেখা করতে আসছে এই বিষয়টা ফারাহ তার বন্ধু দিনাকে জানায়। কেন দেখা করতে আসছে তা জানার জন্য ফারাহ আর দিনা আবি রুমের সামনে যায়। তারা দুজন রুমের বাইরে থেকে শোনার চেষ্টা করে আবি আর ওহাব কি নিয়ে কথা বলছে। ফারাহ শুনতে পায় ওহাব তার নিজের জন্য জীবনসঙ্গী খুঁজছে, যে তার কথা মনোযোগ দিয়ে শুনবে, তাকে সমর্থন করবে এবং তার পাশে সব সময় থাকবে। এমন সময় উমি সেখানে চলে আসে এবং দেখতে পায় সবাই আড়ালে দাঁড়িয়ে আছে। উমি সবাইকে চলে যাইতে বলে কারণ ওহাব তাদের জন্য মাহারাম নয়। সবাই চলে গেলেও ফারাহ সেখানেই দাঁড়িয়ে থাকে উমির সাথে কথা বলার জন্য। ফারাহ উমিকে ডাক দিয়ে বলে সে যদি সমর্থন করে তাহলে ফারাহ ওহাবকে বিয়ে করে স্বামীর সব দায়িত্ব পালন করে পুরস্কার হিসেবে জান্নাতে যেতে চায়, কারণ জান্নাতে গেলে ফারাহ তার বাবা মায়ের সাথে দেখা করতে পারবে। উমি তখন ফারাহকে বলে সংসার করা পার্ট টাইম জবের মতো নয়, এর সাথে অনেক দায়িত্ব থাকে, বিশেষ করে স্বামীকে সব কাজে সমর্থন করা। ফারাহ রাজি হয়ে যায় এবং বলে তাকে শুধু সাহায্য করতে। ফারাহ আর ওহাবের বিয়ে হয়ে যায়। ওহাব আলোচনা সবাই যাবে তাই ফারাহ একটি জামানি ওহাবকে পরিয়ে দেয়। তারা দুজনে অনেক খুশিতে ছিল। আলোচনা সবাই ওহাব ভাষণ দিচ্ছিল। ভাষণ শেষে ওহাব ফারাহকে স্টেজে ডেকে নেয় এবং সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ওহাব ফারাহর প্রশংসাও করতেছিল। এমন সময় ফারাহ শুনতে পায় কেউ তাকে নাম ধরে ডাকতেছিল, কিন্তু সে কাউকে দেখতে পায় না। সামনে তাকাতেই সে দেখতে পায় কালো পোশাক পরা একজন মহিলা চেয়ারে বসে আছে। ঠিক তখনই একজন মহিলার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। মহিলাটি জোরে চিৎকার করে ওঠে। ফারাহ সেখানে দৌড়ে আসে এবং আশেপাশে কালো পোশাক পরা মহিলাটিকে খুঁজতে থাকে। হঠাৎ কালো পোশাক পরা মহিলাটি ফারাহর সামনে চলে আসে। এতে ফারাহ অনেক ভয় পেয়ে
যায়। ওহাব ফারাকে জিজ্ঞেস করলে ফারা বলে তার কিছু হয়নি, সে ঠিক আছে। অবশ্য এই কথা বলে কেউই বিশ্বাস করত না। এরপর দুজনেই গাড়ি করে বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তার মাঝে ওহাবের প্রতিদ্বন্দ্বী আগঙের মিছিল দেখে ওহাব একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ আগঙের অনেক বেশি সমর্থন ছিল এবং আগং থাকলে ওহাব কোনোদিনও নির্বাচনে জিততে পারবে না। এদিকে ফারা গভীর চিন্তায় পড়ে যায়। একদিকে মেয়েটির নাক দিয়ে রক্ত পড়া, তারপর কালো পোশাক পরা মেয়েটি চেয়ারে বসে থাকা, সবকিছু তার কাছে অশুভ বলে মনে হচ্ছিল। তারপরও ফারা ওহাবকে বলে সে তার পাশে সবসময় থাকবে। এরপর ফারাকে আমরা তার বাড়িতে দেখতে পাই। সে তার ফোনে ইসলামিক ভিডিও চালিয়ে রান্না করতেছিল। ভিডিওতে বলা হচ্ছিল যে কিভাবে স্বামীকে খুশি রাখলে জান্নাতে যাওয়া যাবে। এ থেকে বোঝা যায় ফারা তার স্বামীকে অনেক বেশি ভালোবাসে। এমন সময় ওহাব ফারাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ফারা ওহাবকে বলে কাজের সময় এমন করো না, কেউ দেখে ফেলবে। কিন্তু পিছন ঘুরে ফারা দেখে যে সেখানে কেউ ছিল না। তবে ফারার মনে হচ্ছিল ওহাব এখানেই ছিল, তাই সে ওহাবকে ডাকতে থাকে। আর তখনই মোবাক সেখানে চলে আসে এবং টেবিলের উপর রাখা দুধ ফারাকে খেতে বলে। ফারা না করায় মোবাক সেখান থেকে চলে যায়। আবার হঠাৎ করে কেউ ফারাকে পেছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু এবার সত্যি সত্যি ওহাব ছিল। ওহাব চলে গেলে ফারা ভাবে তার সাথে এমন হচ্ছে কেন। এরপর ওহাব আর ফারা একসাথে বসে গল্প করতেছিল। ওহাব ফারার হাতের নখ কেটে দিচ্ছিল, কিন্তু ওহাব হাতের নখ কাটতে গিয়ে ফারার আঙ্গুলের চামড়া কেটে ফেলে। ওহাব ঘাবড়ে যাওয়ার মতো অভিনয় করে, কারণ ওহাব ছিল একজন দুর্দান্ত পলিটিশিয়ান। ওহাব কোনোমতে আঙ্গুলে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করে। তারপর ফারা ওহাবকে বলে যে তোমার প্রোগ্রামের কর্মসূচির মধ্যে একটি হলো নারীর ক্ষমতায়ন। আমরা যদি বোর্ডিং স্কুলের মেয়েদের কিছু শিক্ষার ব্যবস্থা করি তাহলে অনেক ভালো হতো। কিন্তু ওহাব বলে মেয়েদের ভালো রান্নাবান্না শিখা উচিত। এতে মেয়েরা তাদের স্বামীদের জন্য ভালো খাবার বানিয়ে তাদের খুশি করে জান্নাতে যেতে পারবে। এ থেকে আমরা বুঝতে পারি নারীদের প্রতি ওহাবের হীন ভাবনাকে প্রকাশ করে। তা শুনে ফারার অনেক খারাপ লাগে, কিন্তু সে কিছু বলে না। তারপর ওহাব সেখান থেকে চলে যায়। ওহাব চলে যাওয়ার পর ফারা সেখানে কোনো কিছুর উপস্থিতি অনুভব করে যা তার কাছে খুব অস্বস্তিকর মনে হচ্ছিল। এদিকে আমরা মোবাককে দেখতে পাই যে কিনা গরুর খামারের দিকে যাচ্ছিল রিচুয়াল করার জন্য। রিচুয়ালের মধ্যে ফারা রক্তমাখা নখগুলো উৎসর্গ করে, যার কারণে গরুর চোখগুলো লাল হয়ে যায়। আর সম্ভবত এই রিচুয়ালের কারণে ফারার সাথে অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল। অন্যদিকে ফারা নামাজ পড়তেছিল। নামাজ পড়ার সময় ফারা অদ্ভুত রকমের শব্দ শুনতে পায়, তাই সে নামাজ শেষ করে বাইরে এসে লাইট অন করে দেয়। শব্দগুলো কোথা থেকে আসছে তা দেখার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। পিছনে ঘুরে তাকাতেই সে দেখতে পায় বাড়ির সব লাইটগুলো নিজে থেকেই জ্বলছে। লাইটগুলো বন্ধ করার জন্য সামনে এগুতেই ফারা শুনতে পায় রেডিওটাও ফুল সাউন্ডে নিজে থেকেই বাজছে। সে রেডিওটা দ্রুত বন্ধ করতে গেলে পুরো বাড়ির কারেন্ট চলে যায়। অন্ধকারে ফিরে আসার সময় ফারা পা পিছলে পড়ে যায়, আর সে দেখতে পায় মেঝেতে রক্ত লেগে আছে। পাশেই টেবিলের নিচে ফারা তাকিয়ে দেখে যে কালো পোশাক পরা মহিলাটি কাঁচা মাংস খাচ্ছিল। ফারা আবার ভালো করে দেখার জন্য টেবিলের নিচে তাকালে সে দেখতে পায় কালো পোশাক পরা মহিলাটি ফারার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছিল। ফারা তখন জোরে চিৎকার করে ওঠে। আসলে ফারার এটা একটি খারাপ স্বপ্ন ছিল। পাশে তাকিয়ে দেখে ওহাব বিছানায় নেই। সকালে ওহাব ঘরে আসলে ফারা ওহাবকে জিজ্ঞেস করে গতরাতে সে কোথায় গিয়েছিল। তখন ওহাব বলে যে গতরাতে সে একটি ইম্পর্টেন্ট মিটিং এ গিয়েছিল। যাই হোক, আজকে তারা ফারার বোর্ডিং স্কুলে যাবে, তাই মোবাক ফারার মেকআপ করিয়ে দিবে। ফারা তখন ওহাবকে বলে আজকে তার মনটা ভালো নেই, কিন্তু ওহাব ফারার কোনো কথা না শুনে মোবাককে ডাক দেয় ফারাকে মেকআপ করানোর জন্য। মোবাক তখন ফারার মেকআপ করিয়ে দেয়। ফারা মোবাককে বলে সে নিজেই মেকআপ করতে পারে, কিন্তু আজকে তার মনটা ভালো নেই। মোবাক ফারার জন্য দোয়া করে, কিন্তু এতে ফারার খুব অস্বস্তি লাগতেছিল। মনে হচ্ছিল কেউ যেন তার উপর কালো জাদু করেছে। এরপর তারা বোর্ডিং স্কুলে যায়। বোর্ডিং স্কুলে গিয়ে ফারা সবাইকে দেখে অনেক খুশি হয়। দিনাকে কাছে পেয়ে ফারা আরো বেশি খুশি হয়। বোর্ডিং স্কুলের বাকি মেয়েরা ফারাকে দেখে বলে ফারা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। এরপর সবাই একসাথে আলোচনা সবাই বসে। আবি তাদের ধর্মীয় শিক্ষা দিচ্ছিল।
হঠাৎ ফারাহ কোনো কিছুর উপস্থিতি অনুভব করে এবং পাশে কালো পোশাক পরা মহিলাটিকে দেখে। তা দেখে ফারাহ অনেক ভয় পেয়ে যায়। একটু পরেই দেখে যে মহিলাটি সেখানে নেই। তারপর ফারাহ মহিলাটিকে বাথরুমের দিকে যেতে দেখে এবং সেও তার পিছনে পিছনে যায়, কিন্তু ফারাহ তাকে কোথাও দেখতে পায় না। হঠাৎ ফারাহ বাথরুমের দরজার নিচ দিয়ে ঘোড়ার দুটি পা দেখতে পায়, কিন্তু সে দরজা খুলে দেখে সেখানে কেউ নেই। ফারাহ অনেকটা ঘাবড়ে যায়। তারপর সে যখন বেসিনে মুখ ধোয় তখন সে আবার কালো পোশাক পরা মহিলাটিকে দেখতে পায়। মহিলাটি ঘোড়ার মতো শব্দ করতেছিল। এ থেকে বোঝা যায় কালো পোশাক পরা মহিলাটি জিন ছিল। তা দেখে ফারাহ ভয়ে নিচে পড়ে যায়, আর তখনই দিনা সেখানে চলে আসে। দিনা ফারাহকে শান্ত করিয়ে সেখান থেকে বাইরে নিয়ে আসে। বাইরে এসে ফারাহ ওহাবের প্রতিদ্বন্দ্বী আগমকে দেখে এবং মুহূর্তের মধ্যে আগম অদৃশ্য হয়ে যায়। এদিকে ফারাহ আবার দেখে যে ওহাবের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং সেখানে থাকা নির্বাচনের ভোটগুলো নিজে থেকেই পড়ে যায়। ফারাহ ভেবেই পায় না এসব কেন হচ্ছিল। তারপর ফারাহকে তার বাড়িতে বেশ চিন্তিত দেখা যায়। সে তার স্বামী ওহাবকে বলে যে তার মনে হচ্ছে কেউ তাদের ক্ষতি করার চেষ্টা করছে। আর কয়েকদিন ধরে সে কালো পোশাক পরা একজন মহিলাকে দেখছে এবং সে জানে না আসলে মহিলাটি কে। সে সব জায়গায় মহিলাটিকে দেখতে পায় এবং দেখতে দেখতে মহিলাটি গায়েব হয়ে যায়। ফারাহ সন্দেহ হয় যে ওহাবের প্রতিদ্বন্দ্বী আগং এটা করছে, কারণ আগং যেন নির্বাচনে জিততে পারে এই জন্য। কিন্তু ওহাব তাকে বলে যে এইসব কিছুই নয়। এই বলে ওহাব ফারাহকে শান্ত করে। ঠিক তখনই বাইরে থেকে অনেক জোরে জোরে শব্দ আসে। ওহাব ফারাহকে একটি রুমে নিয়ে আসে এবং ফারাহকে বলে সে যেন এই রুম থেকে বের না হয়। সে সময় মবাক ফারাহর জন্য দুধ নিয়ে আসে, আর তখনই পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। তারা ফারাহকে রুমে রেখে বাইরে চলে আসে। তারা রুমে একা একা ভয় পাচ্ছিল। হঠাৎ ফারাহ দেখতে পায় জানালার ওই পাশে কারা যেন দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে পর্দা সরিয়ে দেখে সাদা পোশাক পরা কিছু লোক দাঁড়িয়ে আছে। ফারাহ বেশ ভয় পেয়ে যায়। সে সময় ফারাহ আবার সেই কালো পোশাক পরা জিনটিকে দেখতে পায়। জিনটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু হঠাৎ জিনটি অদৃশ্য হয়ে যায়। ফারাহ ভয়ে বাইরে চলে আসে এবং তার স্বামীকে খুঁজতে থাকে, কিন্তু সে ওহাবকে একটি রিচুয়াল করতে দেখে আর সেখানে আগঙের ছবিও রাখা ছিল। ফারাহ দেখে যে ওহাব অদ্ভুত আচরণ করছে, তাই ফারাহ ওহাবকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু জিনটি ততক্ষণে ফারাহকে প্রসেস করে ফেলে। এইদিকে আমরা দেখতে পাই দিনা একটি মেয়ের সাথে গরিব লোকদের মাঝে খাবার বিতরণ করতেছিল। সেই সময় দিনা ফারাহকে দেখতে পায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ফারাহ থামে না। সে সোজা আগঙের বাড়িতে চলে যায়। পর ফারাহ অনেক ভয়ে ভয়ে আগঙের কাফন বেঁধে দিচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল ফারাহকে দিয়ে এসব কেউ জোর করে করাচ্ছিল। সে সময় হঠাৎ আগং উঠে বসে এবং তা দেখে ফারাহ ভয়ে চিৎকার করে ওঠে, আর তখনই ফারাহ জেগে উঠে। আসলে ফারাহর এটা একটি ভয়ানক দুঃস্বপ্ন ছিল। ফারাহ পাশে তাকিয়ে দেখে যে ওহাব বিছানায় নেই। তখন সে বাইরে গিয়ে দেখে যে ওহাব টেবিলে বসে চা খাচ্ছিল। এমন সময় দুজন লোক এসে ওহাবকে বলে যে আগঙের মৃত্যু হয়েছে। এই কথা শুনে ফারাহ অনেক ভয় পেয়ে যায়, কারণ ফারাহ নিজেই স্বপ্নে দেখেছিল আগঙের মৃত্যু হয়েছে। এরপর তারা দুজনে আগঙকে দেখতে যায়। সেখানে আগং ঠিক যেভাবে দাফনে মোড়ানো ছিল তেমনটাই ফারাহ তার স্বপ্নে দেখেছিল। তা দেখে ফারাহ অনেকটা ঘাবড়ে যায়। তারপর সে দোয়া করার জন্য একটি বই হাতে নেয় এবং বই খুলে দেখে যে তার মধ্যে কোনো আয়াত ছিল না। এতে করে ফারাহ আরো বেশি ঘাবড়ে যায়। এমন কিছু মনে হচ্ছিল যে কেউ তার সাথে খেলা করছে। তারপর সে অন্য আরেকটি বই হাতে নেয় এবং বই খুলে দেখে যে আয়াতগুলো নিজে নিজেই মুছে যাচ্ছে। হঠাৎ আগম উঠে বসে এবং ফারাহকে বলে যে সে তাকে মেরেছে। ফারাহ নিজের কানকে বিশ্বাস করতে পারে না এবং ভয়ে চিৎকার করে ওঠে। এই সবকিছু শুধু ফারাই দেখতে পাচ্ছিল, অন্য কেউ দেখতে পাচ্ছিল না। সেখানে উমি, আবি সবাই ছিল। ফারাহকে আতঙ্কিত দেখে ওহাব তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে বসায়। এসব দেখে মনে হচ্ছিল ফারাহর উপর কেউ কালো জাদু করেছে। উমি আর আবি দৌড়ে আসে এবং ওহাবকে জিজ্ঞেস করে ফারাহর কি হয়েছে, সে এমন করছে কেন। কিন্তু ওহাব তাদের কথার কোনো উত্তর না দিয়ে ফারাহকে নিয়ে বাড়িতে চলে যায়। এইদিকে উমির খুব চিন্তা হচ্ছিল। তার কাছে কোনো কিছু ঠিক বলে মনে হচ্ছিল না। সে চায় ফারাহ তাদের সাথে কিছুদিন থাকুক, কারণ ফারাহ শারীরিকভাবে ভালো ছিল না। কিন্তু আবি বলে যে সে এই বিষয়ে কিছুই করতে পারবে না। ওহাব তার স্বামী, সে যা চাবে তাই হবে।
সেই সময় দিনা সেখানে চলে আসে এবং উমি দিনাকে বলে কাজ শেষে তার সাথে দেখা করতে। দিনা দেখা করলে উমি তার হাতে একটা টিফিন বক্স দিয়ে বলে সে যেন খাবারটা ফারার কাছে পৌঁছে দেয়। আসলে উমি জানতে চেয়েছিল যে ফারা ওহাবের বাড়িতে ঠিকঠাক আছে কিনা। দিনা খাবার নিয়ে দরজায় নক করে ফারাকে ডাক দেয়, কিন্তু ওহাব এসে দরজা খুলে দিনা ওহাবের হাতে খাবারের বক্সটা দেয় এবং ফারার সাথে দেখা করতে চায়। ওহাব দিনাকে ফারার সাথে দেখা করতে দেয় না, কারণ ওহাব কোনো না কোনোভাবে বুঝতে পারছিল যে তাকে সবাই সন্দেহ করা শুরু করেছে। ওহাব বলে যে ফারা এখন বিশ্রাম নিচ্ছে, তার সাথে দেখা করা যাবে না। এই বলে সে দরজা বন্ধ করে দেয়। দিনা বুঝতে পারে না ওহাব কেন এমন করছে। এরপর দিনা সেখান থেকে চলে আসে এবং অন্য পথ খুঁজতে থাকে। তখন সে গরুর খামারের দিকে যায়। সেখানে সে কিছু লোককে দেখতে পায়, কিন্তু দিনা সেখানে যাওয়ার আগে একজন মহিলা তাকে সেখানে যেতে নিষেধ করে। আমরা দেখতে পাই ফারা উমির দেওয়া খাবার সামনে নিয়ে চিন্তিত অবস্থায় বসে আছে। সে সময় ফারা রান্নাঘর থেকে কোনো কিছু শব্দ শুনতে পায়। সে উঠে রান্নাঘরে যায়, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। তার মনে হচ্ছিল শব্দটা হয়তো ফ্রিজ থেকে আসছিল। তাই সে ফ্রিজ খুললে তার ভিতরে একটি কাফন দেখতে পায়। কাফনের কাপড় দেখে ফারা ভয়ে ফ্রিজের দরজা লাগিয়ে দিতে সে আগুনকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক তখনই মোবাক এসে ফারাকে শান্ত করার চেষ্টা করে, আর এই সুযোগে মোবাক ফারার মাথা থেকে একটি চুল ছিঁড়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু ফারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কিছুই বুঝতে পারছিল না। মোবাকের উপর ফারার সন্দেহ হয়, আর তখনই ফারা জানালা দিয়ে দেখতে পায় মোবাক ওহাবকে চুপ করে কি যেন দিচ্ছিল। ফারা মোবাকের পিছু নিতে শুরু করে, আসলে সে কোথায় যায় তা দেখার জন্য। মোবাক একটি রুমে গিয়ে রিচুয়াল শুরু করে। এই রিচুয়ালের মধ্যে মোবাক ফারার চুল ব্যবহার করে। রিচুয়ালের সময় কালো পোশাক পরা সেই জিন এগুলো গ্রহণ করা শুরু করে। আর সেই সময় ফারা রুমে জানালা দিয়ে রিচুয়ালের সবকিছু দেখে ফেলে। এইদিকে মোবাক ও ফারাকে দেখে ফেলে। এতে ফারা ভয় পেয়ে যায়। ফারা যখন আবার জানালা দিয়ে উঁকি মারে তখন মোবাক সেখানে ছিল না। তাই সে দ্রুত সেগুলোর ভিডিও করতে শুরু করে, কিন্তু ভিডিওর মাঝে সেই জিনটি চলে আসে। ফারা ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে সে এই ভিডিওগুলো দিনাকে পাঠায়। ঠিক তখনই ওহাব এসে ফারার হাত থেকে ফোন নিয়ে নেয় এবং দ্রুত ভিডিওগুলো ডিলিট করে দেয়। ওহাব রাগ দেখিয়ে ফারাকে বলে যে সে তাকে সেখানে যেতে নিষেধ করেছিল, কিন্তু সে ওহাবের কথা শুনেনি। তাই সে একজন ভালো স্ত্রী নয় এবং সে যদি স্বামীর কথা না শুনে তাহলে সে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। এই বলে ওহাব সেখান থেকে চলে যায়। অন্যদিকে দিনাও ফারাকে মেসেজ করে, আর সেই সময় ফারার পাঠানো ভিডিওগুলো দিনার ফোনে চলে আসে। কিন্তু ভিডিওগুলো অন করতেই তা ডিলিট হয়ে যায়। হঠাৎ দিনা দেখে যে ফারার ফোন থেকে ভিডিও কল আসছে। কল রিসিভ করতে সে কালো পোশাক পরা জিনটিকে দেখতে পায়। তা দেখে দিনা অনেক ভয় পেয়ে যায়। এইদিকে আমরা দেখতে পাই ফারা তার রুমে ঘুমিয়ে আছে। ওহাব ফারার জন্য দুধ নিয়ে আসে এবং ফারার সাথে অনেক সুন্দর করে কথা বলে। তা দেখে ফারা বেশ অবাক হয় এবং ভাবে তার সাথে এমন কি হচ্ছে। সবকিছু তার কাছে এলোমেলো লাগে। এরপর ওহাব ফারার পিঠ থেকে ধারালো ব্লেড দিয়ে কিছু চামড়া কেটে নেয়। ফারা যন্ত্রণায় কাঁদতে থাকে, কিন্তু সে তাকে কিছুই বলে না। আসলে সে বুঝতে পারে না যে তার সাথে কি চলছে। তারপর ওহাব রিচুয়ালে বসে যায় এবং রক্তমাখা চামড়াটা নিয়ে রিচুয়াল শুরু করে। আর তার সামনে কালো পোশাক পরা জিনটিও বসেছিল। ওহাব এই রিচুয়াল করতেছিল কারণ সে যেন নির্বাচনে জিততে পারে এবং ওহাবের মনে সব ইচ্ছা পূরণ হয়। অর্থাৎ আগঙের মৃত্যুর কারণও ছিল ওহাবের এই রিচুয়াল, এবং ফারা যা কিছু দেখেছিল তা কোনো স্বপ্ন ছিল না। সবকিছু তার সাথে বাস্তবে ঘটেছিল, কিন্তু ফারার সাথে এমন কিছু করা হয়েছিল যার জন্য সবকিছু তার কাছে স্বপ্ন বলে মনে হয়েছিল। এদিকে দিনা ফারাকে নিয়ে চিন্তিত ছিল এবং উমির সাথে ফারার বিষয়ে কথা বলতেছিল, কারণ তারা অনেকক্ষণ ধরে ফারার বিষয়ে কিছুই জানতে পারেনি। তারপর আমরা দেখি যে ওহাবের দুধের ব্যবসা দিনে দিনে উন্নতি হচ্ছিল এবং সাথে সাথে সে এখন বোর্ডিং এ ২ নম্বরে চলে এসেছে। ধীরে ধীরে ওহাব অনেক এগিয়ে আসছিল। এই সবকিছু হচ্ছিল মূলত ওহাবের রিচুয়ালের কারণেই। মোবাক ফারার কাটার জায়গায় ঔষধ লাগিয়ে দিচ্ছিল, আর তখন ফারা মোবাককে বলে সে বিয়ে করেছিল জান্নাতে যাওয়ার জন্যই, কিন্তু তার কাছে মনে হচ্ছিল সে এখন নরকে আছে। এই কথা শুনে মোবাকের অনেক কষ্ট হয়। এরপর ওহাব ফারা
ফারাকে নিয়ে নির্বাচনের প্রচারে আসে সেখানে ওহাবের লোকেরা ফারাকে ঘিরে ধরে। আর এই কারণে দিনা ফারার কাছে গিয়ে কথা বলতে পারে না, সেখানে অনেক বেশি ভিড় ছিল। সেই সময় হঠাৎ করে ফারাকে কালো পোশাক পরা জিনটি আবার দেখা দেয় এবং ফারাকে বলে সে নরককে বেছে নিয়েছে। আর তখনই সব লোক ভূতে পরিণত হয় এবং তারা ফারাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কথা বলে। ফারা তাদের দেখে ভয়ে চিৎকার করে ওঠে। ওহাব দৌড়ে এসে ফারাকে শান্ত করার চেষ্টা করে এবং সেখান থেকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু আবি ফারাকে বোর্ডিং স্কুলে নিয়ে যেতে বলে। ওহাব সবার সামনে আবির কথা মেনে নেয়, কারণ সে পলিটিশিয়ান হলেও সবার সামনে ভালোর মুখোশ পরে থাকে। ওহাব সাথে সাথে বোর্ডিং স্কুলে চলে আসে, তা দেখে আবি ওহাবকে বলে ফারাকে টেবিলের উপর শোয়াতে। ওহাব ফারাকে টেবিলের উপর শোয়ানোর সময় তার কানে ফিস ফিস করে কিছু একটা বলতে শুরু করে। ঠিক তখনই দিনা ওহাবকে সরিয়ে দেয়। ফারা দিনাকে কিছু বলার চেষ্টা করছিল, এটা দেখে ওহাব মনে মনে অনেক রেগে যায়। হঠাৎ আমরা দেখতে পাই ফারা প্রজেস হতে শুরু করে, তা দেখে আবি তাকে দোয়া পড়ে শোনাতে শুরু করে। অন্যদিকে ওহাব আলাদা কিছু বলছিল, যার কারণে ফারার শরীরে জিন পুরোপুরি ভর করে এবং ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। ফারা পুরোপুরি বদলে যায়, তা দেখে আবি বেশি বেশি দোয়া পড়ে শোনাতে শুরু করে। তখন ফারার উপর ভর করা জিনটি আবিকে বলে দোয়া পড়ে কোনো লাভ নেই, সে অলরেডি জাহান্নামকে বেছে নিয়েছে। এই বলে জিনটি আবির উপর আক্রমণ করে, কিন্তু আবি তাকে দোয়ার মাধ্যমে আটকে দেয় এবং দোয়া পড়ে তাকে শান্ত করে দেয়। পড়ে গিয়ে আবি অনেক আঘাত পায়, তার মানে ফারার উপর ভর করা জিনটি অনেক শক্তিশালী ছিল। ফারা কিছুটা সুস্থ হলে ওহাব ফারাকে বাসায় নিয়ে যেতে শুরু করে। আর তখন উমি ফারার পকেটে চুপ করে একটি কাগজে টুকরা ঢুকে দেয়, কারণ উমি বুঝে গিয়েছিল যে ফারার এই অবস্থার পিছনে ওহাবই মূল কারণ। উমি কয়েকজন মহিলাকে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার বিষয়ে শোনাচ্ছিল। তিনি ছিলেন একজন শক্তিশালী নারী, যিনি তার স্বামীর সব অত্যাচার সহ্য করে ধৈর্য দেখিয়েছিলেন তার বিবাহের পরীক্ষাগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে। এই কথা শুনে দিনা ভাবে ফারা তাহলে কি তার স্বামীর অত্যাচারের মধ্যে আছে। এই সব মনে করে দিনা অনেক কান্না করে। এইদিকে ওহাব বাড়িতে এসে ফারাকে অনেক মারতে শুরু করে এবং বলে যে তাকে তার সব কথা মানতেই হবে। যদি ফারা তার কথা না মানে তাহলে সে জাহান্নামে যাবে। তখন ফারা ওহাবকে বলে সে ইতিমধ্যেই জাহান্নামে বাস করছে। এই কথা শুনে ওহাব ফারাকে বেল্ট দিয়ে মারতে শুরু করে। মোবাক ঘরের বাইরে থেকে সব শুনে ঘরে এসে ফারাকে এই অবস্থায় দেখে মোবাকের অনেক কষ্ট হয় এবং ফারাকে বলে আজ রাতে যেভাবে হোক তোমাকে এখান থেকে পালাতে হবে, কারণ আজ রাতে এক ভয়ঙ্কর রিচুয়াল হতে চলেছে। মোবাক একজন ভালো মানুষ ছিল, সে ওহাবের কথা মতো সবকিছু করেছিল। ঠিক তখনই ওহাব সেখানে চলে আসে এবং তাকে সেখান থেকে চলে যাইতে বলে। মোবাক বাইরে গিয়ে আবিকে ফোন করে সব বলতে শুরু করে। ঠিক তখনই ওহাব টেলিফোনের লাইন কেটে দেয় এবং বলে ফারাকে রিচুয়ালের জন্য রেডি করতে। অন্যদিকে দিনা উমির কাছে আসে এবং কান্নায় ভেঙে পড়ে, কারণ সে জানতো যে ফারার সাথে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। দিনা উমিকে বলে ফারাকে তাদের সাহায্য করা উচিত, কারণ সে অনেক বিপদে আছে। টেলিফোনের লাইন কেটে যাওয়াতে আবিও বুঝতে পারে যে ফারা সত্যি সত্যি অনেক বিপদে আছে। উমিও আবিকে অনুরোধ করে ফারাকে সাহায্য করার জন্য। তাই আবি দিনা আর উমির সাথে ওহাবের বাড়ি যাওয়ার জন্য রাজি হয় এবং দিনা আর উমিকে বাইরে পাঠিয়ে দেয়। আর আবি যখন তাড়াহুড়া করে ওহাবের বাড়ি যাওয়ার জন্য বের হচ্ছিল, ঠিক তখনই ওহাবের লোকেরা সেখানে চলে আসে। আবির কিছুই করার থাকে না, অসহায়ের মতো উমি আর দিনার দিকে তাকিয়ে থাকে। এইদিকে মোবাক ফারাকে পালাতে সাহায্য করতেছিল। ওহাব ঘরে এসে দেখে ফারা ঘরে নেই। হঠাৎ ওহাবের চোখে পড়ে রিচুয়ালের জিনিসগুলো ফারার ঘরেই আছে। তা দেখে ওহাব বুঝতে পারে যে মোবাক নিশ্চয়ই ফারাকে পালাতে সাহায্য করছে। একটু পরে ওহাবের লোকেরা এসে মোবাকে ধরে ফেলে আর ওহাব এসে ফারাকে নিয়ে যায়। তারপর আমরা দিনা আর উমিকে দেখি। দিনা উমিকে বলে আবিকে গিয়ে সাহায্য করতে, এই বলে সে একাই চলে যায় ফারাকে সাহায্য করতে। ওহাব ফারাকে রিচুয়ালের রুমে নিয়ে আসে এবং ফারাকে বলে সে একজন ভয়ঙ্কর শয়তানের সাথে চুক্তি করেছে, আর সে এইসব করেছে সে যেন শক্তিশালী হয়, তার মনের সব ইচ্ছে পূরণ হয়। এর জন্য তার দরকার ছিল একজন প্রিয়জনের বলির, আর এখানে সে বলি দিবে তার নিজের প্রিয় স্ত্রী ফারাকে। ফারাকে ওহাব ভালোবাসতো, কিন্তু শয়তানের সাথে চুক্তি করায় কিছুই করার থাকে না। তারপর ওহাব চলে যায় ফারাকে রেডি করতে হবে তার জিনিসপত্র আনার জন্য। আর ফারা যখন তার পকেটে হাত দেয় তখন
তখন সে একটা কাগজ পায় যেটা উমি ফারার পকেটে দিয়েছিল। কাগজে লিখা ছিল আল ফজরের ২৭ থেকে ৩০ নম্বর দোয়াটি পড়বে যা তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। ওহাব এসে ফারাকে কাফন পরিয়ে রিচুয়ালের জন্য রেডি করে এবং আরো কিছু আনার জন্য বাইরে যায়। আর তখনই দিনা সেখানে চলে আসে এবং ফারাকে কাফনে মোড়ানো দেখে সে খুব কাঁদতে শুরু করে। দিনা দ্রুত কাফন খুলে ফারাকে নিয়ে যেতে শুরু করে আর সেখানে ওহাব চলে আসে এবং দিনাকে বলে তার প্ল্যানের মধ্যে যেন সে না আসে। কিন্তু দিনা ওহাবের কোনো কথাই শোনে না। এতে ওহাব রেগে গিয়ে তার উপর আক্রমণ করে এবং দিনার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। তারপর ওহাব ফারার কাছে আসে এবং তার কপাল থেকে একটু চামড়ার মাথা থেকে চুল কেটে নেয়। আর সেই চামড়ার চুল একটি প্রাণীর খুলির উপর রাখে, এমনকি তার হাত কেটে কয়েক ফোঁটা রক্তও তার মধ্যে দেয়। এরপর ওহাব রিচুয়াল শুরু করে শয়তানকে খুশি করানোর জন্য। আর ওহাবের এই রিচুয়ালের জন্যই ভয়ঙ্কর শয়তানটি দুনিয়ায় নেমে আসছিল। আর সেই কালো পোশাক পরা জিনটি শয়তানের সেবিকা ছিল। এই রিচুয়াল ছিল সর্বশেষ রিচুয়াল শয়তানটিকে এখানে ডেকে আনার জন্য। এইদিকে ফারা টেবিল থেকে নিচে পড়ে যায় এবং দেখে দিনা এখনো অজ্ঞান হয়েই আসছে। তাই সে রেগে রিচুয়ালের সব জিনিস মাটিতে ফেলে দিয়ে রিচুয়ালটি নষ্ট করে ফেলে। ওহাব দেখে যে মাথার একটি শিং ভেঙে গেছে, তা দেখে ওহাব অনেক রেগে যায়। ওহাব ফারার দিকে আসলে ফারা চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু ওহাব তাকে ধরে ফেলে এবং ছুরি দিয়ে ফারাকে মারতে যায়। ঠিক তখনই দিনা সেখানে চলে আসে। ওহাব তখন দিনাকে ছুরি মেরে হত্যা করে। এটা দেখে ফারা তার বুকে একটি শিং ঢুকিয়ে দেয় কোনো কিছু চিন্তা না করেই। ফারা অনেক কান্না করে যে স্বামীকে সে এত ভালোবাসতো, সে স্বামীকে সে নিজ হাতে শিং বসিয়ে দেয়, যার ফলে ওহাব সেখানেই মারা যায়। আর এখানেই রিচুয়াল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, যার কারণে শয়তান আর দুনিয়ায় আসতে পারে না। তারপর ফারা সেখান থেকে বেরিয়ে আসে। গল্পের শুরুতে আমরা যে রক্তাক্ত মেয়েটিকে দেখেছিলাম সে আর কেউ নয় বরং ফারা ছিল। ফারা তার এই রক্তাক্ত অবস্থাকে সে তার স্বপ্নে দেখেছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।